পৃথিবী বিভিন্ন বৈশিষ্ট্যে আবৃত। মহাসাগর, সমতল ভূমি, নদী, পর্বত এবং সবচেয়ে নাটকীয় আগ্নেয়গিরি। রোমান আগুনের দেবতা ভলকানের জন্য এর নামকরণ করা হয়েছে আগ্নেয়গিরি, যা পৃথিবীর অন্যতম দর্শনীয় শক্তি। আগ্নেয়গিরি ভূত্বক তৈরি করতে বা ধ্বংস করতে পারে। এখন আমাদের প্রশ্ন হলো, এই আগ্নেয়গিরি কোথায় থেকে আসে? আমাদের এই পৃথিবী পৃষ্ঠ শীতল এবং কঠিন, কিন্তু এর নিচে গরম এবং গলিত শিলার মন্তরে থাকা একটি পুরু স্তর। এই গলিত শিলাকে ম্যাগমা বলা হয়। কখনো কখনো এটি পৃথিবীর শীতল পৃষ্ঠকে বিচ্ছেদ করে ফেলে, যার ফলে ম্যাগমা ভূত্বক পৃষ্ঠে উঠে আসে। দুইটি উপায়ে আগ্নেয়গিরি তৈরি হয়। প্রথমত, টেকটনিক প্লেটের সীমানায় আগ্নেয়গিরি তৈরি হতে পারে। টেকটনিক প্লেট হলো পৃথিবীর ভূত্বকের কিছু অংশ, যার নিচে ম্যাগমা স্তর বেঁচে থাকে, যা ম্যান্টল নামে পরিচিত। যেখানে দুটি টেকটনিক প্লেট মিলিত হয়, সেখানে ফাটলের সৃষ্টি হয়, যা ম্যান্টল থেকে ম্যাগমাকে উপরে আসতে দেয়। অথবা তারা একে অপরকে ধাক্কা দিলে এই ধাক্কার ফলে ভূত্বকের নিচে থাকা ম্যাগমা গলে যেতে পারে এবং ভূত্বকের অন্যান্য টুকরো দিয়ে নতুন পর্বত তৈরি করতে ভূত্বকের দিকে ঠেলে উঠতে পারে, যার ফলে ভূত্বকের নিচে ম্যাগমার প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এবং পর্যাপ্ত চাপ তৈরি হয়ে গেলে তা ভূত্বকের মধ্য দিয়ে পেটে গিয়ে অগ্নি উৎপাদকারী আগ্নেয়গিরি হিসাবে বেরিয়ে আসে। দ্বিতীয় উপায়ে আগ্নেয়গিরি তৈরি হতে পারে হটস্পটের কারণে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে যখন একটি আগ্নেয়গিরি একটি টেকটনিক প্লেটের প্রান্ত থেকে সরে যায়, এটি হয় নিচের আবরণের অস্বাভাবিক গরম হওয়ার কারণে, অথবা সেই এলাকার ভূত্বকটি অস্বাভাবিকভাবে পাতলা হওয়ার কারণে, যা ম্যাগমাকে পৃষ্ঠের মধ্য দিয়ে গলে যেতে দেয়। যে ম্যাগমা পৃষ্ঠে পৌঁছায় তাকে লাভা বলা হয়। যেভাবেই হোক, ফলাফল একই, আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি সাধারণত পর্বতের মধ্যে হয়। যদিও আপনি আগ্নেয়গিরিকে একটি নির্দিষ্ট উপায়ে চিহ্নিত করতে পারেন, কিন্তু আগ্নেয়গিরি আসলে বিভিন্ন ধরনের কাঠামো তৈরি করে। প্রথম ধরনের আগ্নেয়গিরি হলো সিন্ডার শঙ্কু। সিন্ডার শঙ্কু হলো সাধারণ আগ্নেয়গিরি। এগুলি মোটামুটি ছোট আলগা শিলা, ছাই এবং ধ্বংসাবশেষ দিয়ে তৈরি, যা অগ্ন্যুৎপাতের সময় বাইরে ফেলে দেওয়া হয়েছিল। এটি অন্যান্য আগ্নেয়গিরি থেকে ভিন্ন। সিন্ডার শঙ্কুতে সাধারণত একটি স্থান খোলা থাকে, যার মধ্য দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে। দ্বিতীয় ধরনের আগ্নেয়গিরি হলো শিল্ট আগ্নেয়গিরি। শিল্ট আগ্নেয়গিরির নিম্ন প্রোফাইল এবং অগভীর ঢালু দিক রয়েছে। শিল্ট আগ্নেয়গিরি সিন্ডার শঙ্কু থেকে একেবারে ভিন্ন। শিল্ট আগ্নেয়গিরিগুলি খুব বড় হতে পারে, কারণ এগুলি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। তবে এগুলি সাধারণত অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় কম বিপজ্জনক হয়। এর কারণ জোরদার অগ্ন্যুৎপাতের পরিবর্তে শিল্ট আগ্নেয়গিরিগুলি প্রভাবিত লাভা দ্বারা গঠিত, যা দীর্ঘ পথ প্রভাবিত হয়। তৃতীয় ধরনের আগ্নেয়গিরি হলো যৌগিক আগ্নেয়গিরি। এটি স্ট্র্যাটোভলকানো নামে পরিচিত, কারণ এগুলি বিভিন্ন অগ্ন্যুৎপাতের মাধ্যমে তৈরি হওয়ায় পর্যায়ক্রমিক স্তর দিয়ে গঠিত। যৌগিক আগ্নেয়গিরি খুব বড় হতে পারে এবং খুব বিপজ্জনক হতে পারে। কিছু বিখ্যাত যৌগিক আগ্নেয়গিরি হলো যেমন জাপানের মাউন্ট ফুজি এবং ইতালির মাউন্ট ভিসুভিয়াস। অন্যান্য ধরনের আগ্নেয়গিরিও আছে, যেমন ফিশার বেন্ট, লাভা গম্বুজ এবং লাভা টিউব। আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পরে লাভা ঠান্ডা হয়ে পরে তা শক্ত পাথরে পরিণত হয়। এই শিলাগুলি ম্যাগমা এবং লাভা দিয়ে গঠিত। বিভিন্ন ধরনের লাভা, বিভিন্ন ধরনের অগ্ন্যুৎপাত, শীতল হওয়ায় বিভিন্ন ধরনের শিলা উৎপন্ন হয়। একটি আকর্ষণীয় ধরনের আগ্নেয় শিলাকে বলা হয় পিউমিস। পিউমিস ছোট ছোট বায়ু বুদবুদে পরিপূর্ণ, যা এটিকে এত হালকা করে যে এটি পানিতে ভাসতে পারে। আরেকটি আকর্ষণীয় ধরনের আগ্নেয় শিলা হলো অবসিডিয়াম। অবসিডিয়াম কাঁচের মতো শক্ত এবং চকচকে, এবং এর খুব ধারালো প্রান্ত দিয়ে ব্লেড তৈরি করা যায়। আগ্নেয়গিরির শিলার আরও অনেক ধরন আছে। যে আগ্নেয়গিরি এখনও অগ্ন্যুৎপাত হতে পারে তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। যে আগ্নেয়গিরি সম্ভবত শীঘ্রই আবার অগ্ন্যুৎপাত হবে না তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। বিজ্ঞানীরা আগ্নেয়গিরি কখন অগ্ন্যুৎপাত হতে চলেছে তা ভবিষ্যৎবাণী করতে আরও গবেষণা চলমান রাখছে। তবে কখনো কখনো আগ্নেয়গিরি মানুষকে অবাক করে দেয়। সুন্দর এবং বিপজ্জনক আগ্নেয়গিরি আমাদের জীবন্ত বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা নতুন ভূমি তৈরি করতে পারে, তারা ধ্বংস করতে পারে, এমনকি এটি হত্যার কারণ হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত একটা কথা বলা যায় যে আমাদের গ্রহ সর্বদা পরিবর্তনশীল। আশা করি আপনি আজ আগ্নেয়গিরি সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।